শুভ নববর্ষ। সাকিবিয়ান বন্ধুরা কেমন আছেন? সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আরো একটা ভিডিওতে। মাঝখানে ২-১ টা দিন অফ ছিলাম। কারণ এত কনটেন্ট আসছে, আ সোর্স আসছে, কোনটা অথেন্টিক সেটা নিয়ে চিন্তা করতে হচ্ছে। আর হুট করে তো তেমন কিছু বলা উচিত না। যেটা নিয়ে হয়তোবা আমরা আশায় থাকবো কিন্তু আশায় গুড়েবালি হয়ে যাবে। আমার লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম পয়লা বৈশাখে শাকিব খানের মিউজিক ভিডিওটা আসতে যাচ্ছে যেটা আদনান আর রাজীবের সাথে করা হয়েছে বিগ বাজেটের। কেউ বলছে ৩ কোটি, কেউ বলছে ৪ কোটি। কিন্তু আম চৈত্র সংক্রান্তি মানে ১৩ তারিখে সেটা আসলো নিউজ যে এটা খুব শীঘ্র আসছে না, কিছুদিন পরে আসবে। হোয়াটএভার আমরা যখন কোনো ইনফরমেশন পাই সেটা কিছুটা যাচাই-বাছাই করে দেওয়ার চেষ্টা করি কিন্তু তার মাঝেও এরকম হয়ে যায়। আ যাই হোক, পয়লা বৈশাখের পরে কি অবস্থা সেটা দেখতে পাচ্ছেন ভালো করে সোয়েটিং হচ্ছে, গরমের অবস্থা খারাপ। আ যাই হোক নিশ্চয়ই কালকে সবাই খুব আনন্দ ফুর্তি করেছেন। নতুন বছর বাংলা আপনাদের সবার ভালো কাটুক এই প্রত্যাশা করছি। এখন কথা হলো যে 'প্রিন্স' সিনেমার আপডেটটা কি? হ্যাঁ, 'প্রিন্স' সিনেমার অনেক খবর আসছে, অনেক খবর চাউর হচ্ছে। বাট আমার যেটা মনে হচ্ছে শুক্র শনিবারের মধ্যে, আজকে বুধবার। শুক্র শনিবারের মধ্যে হয়তোবা আম প্রমোশন প্রমোশনের খাতিরে কোনো একটা কিছু আসতে যাচ্ছে। ইট কুড বি আম এনি লুক অর ইট কুড বি আ পোস্টার অর এনিথিং এলস। সো এটা যেকোনো কিছুই হতে পারে। সো সেটা নিয়ে আর কিছু বেশি না বলি। কারণ দেখা যাবে আমি বলছি একটা হয়ে যাচ্ছে আরেকটা তখন হয়তোবা অনেকে মনাক্ষুণ্ণ হতে পারেন। কারণ আমরা যেহেতু আ জানার চেষ্টা করছি অনেক জায়গা থেকে খবরগুলো আসছে। এখন সঠিক মিথ্যে নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আমাদেরকে থাকতে হয়। তাই এই অবস্থা হয়ে যায়। যাই হোক, আমি প্রত্যাশা করব যেটাই আসুক ভালো কিছু একটা আসবে। আরেকটা খবর হচ্ছে অনেকে চাইছেন নোবেলম্যানকে দিয়ে গান গাওয়ানো যায় কিনা? নোবেলম্যান আপনার সবারই হচ্ছে অনেকেই কিন্তু পছন্দ করেন বিশেষ করে রক ঘরানার গানগুলো কিন্তু সে খুব ভালো করে এবং যখন সে সারেগামাপাতে এসেছিল তখন থেকে আমার খুব প্রিয় বাট বাট একটা কথা হলো সেটা হচ্ছে ব্যক্তি নোবেলের ক্ষেত্রে কিছু সমস্যা আছে। উনি সবসময় কন্ট্রোভার্সি নিয়েই থাকেন, চলেন। সো সেটাকে স্কিপ করে একজন গায়ক, মিউজিশিয়ান নোবেলকে নিয়ে কথা বলাটাই শ্রেয়। কারণ আমি সবসময় চেষ্টা করি কারো ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা না বলার জন্য। কারণ আমরা সবাই চেষ্টা করি জীবনকে সুন্দরভাবে উপভোগ করার জন্য। কিন্তু সেক্ষেত্রে কিছু না কিছু আ কন্ট্রোভার্সি হয়ে যেতে পারে। সো আমি জেনে শুনে কাউকে বা কারো নামে কোনো বদনাম বা সেটা সত্যি কথা হলেও কটু হতে পারে সেটা বলা থেকে বিরত থাকার চেষ্টা করি। নিজেকে অন্তত বিরত রাখতে চেষ্টা করি। সো সেটাকে আশা করি সবাই পজিটিভ অর্থেই দেখবেন। সো অনেকে বলছেন যে যেহেতু রকস্টার একটা রক ঘরানার একটা মুভি হতে যাচ্ছে। সো সেই জায়গায় নোবেলম্যানকে রাখা যেতে পারে কিনা? আমি শুরুতেই বলেছিলাম অনেক আগে একটা ভিডিওতে রকস্টার নিয়ে যখন আমি অনেকগুলো কনটেন্ট করেছি। এখানে কিন্তু যে মিউজিক নিয়ে কাজ করছেন এবং আপনার পরিচালক আছেন, তারা কিন্তু বলেছেন যে এখানে ১০ টার মতো গান থাকবে। তবে যেহেতু একজন রকস্টার লাইফ নিয়ে কথা, সেই ক্ষেত্রে হয়তোবা এখানে অনেকগুলো কথা থাকলেও একজনের গলা দিয়েই আওয়াজ বের হওয়ানোর চেষ্টা করা উচিত। কারণ মিউজিশিয়ান একজনের ভোকাল হলে ভালো। কারণ যখন নানান রকম ভোকাল হবে তখন সেই ক্ষেত্রে সেটা শুনতে ভাল লাগবে না। কারণ একই আর্টিস্টের ২ রকম ৩ রকম ভোকাল যদি হয় তখন সেটা শ্রুতিমধুর হবে না। তবে হ্যাঁ, হতে পারে কারণ যেহেতু রকস্টার সেখানে নিশ্চয়ই উনি একা গায়ক থাকবেন না। উনার আশেপাশে অনেক কন্টেন্ডার থাকবে বা উনার লাইফে অনেকেই থাকতে পারে আমরা জানি যে উনার একটা লাইফস্টাইল নিয়ে, লাইফ স্টোরি নিয়ে এটা করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে হয়তোবা থাকতেও পারে বাট এটা এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। সো যেহেতু টিম থেকে এখন পর্যন্ত আমরা তেমন কোনো নিউজ পাচ্ছি না, তাই এইরকম খবর অনেক আসতেই থাকবে। অনেকে দেখা যাবে এস আই টুটুলকে নিয়ে আসছেন, আ কেউ আসিফ আকবরকে নিয়ে আসছেন, কেউ হয়তো অন্য কাউকে নিয়ে আসছেন বা টলিউড থেকে নিয়ে আসছেন। ভাই হতে পারে বাট যতক্ষণ না পর্যন্ত কোনো কিছু না আসছে আমরা ততক্ষণ পর্যন্ত কিছু না বলাটাই মনে হয় শ্রেয় হবে। সো আমি প্রত্যাশা করছি আগামী ২-৩ দিনের মধ্যে হয়তোবা আমরা কোনো কিছু একটা দেখতে যাচ্ছি। তবে আমি আবারও বলছি, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে প্রিয়া টিমকে খুব বেশি করে কাজ করতে হবে। যদি এই মাসের শেষে আগামী মাসের ফার্স্ট উইকের মধ্যে যদি সম্পূর্ণ শুটিংটা শেষ করতে ফেলতে পারে, তাহলে তখন থেকে প্রমোশনটা এখন থেকে যদি আমরা রেগুলার কাজ করি, তাহলে খুব ভালো একটা কিছু হতে যাচ্ছে। আমরা এতটুকু জানতে পেরেছি যে সাবিলা নূরের অলমোস্ট 60% এর মতো কাজ শেষ হয়ে গেছে। সো সেখানে আবার মিথিলার কাজ আসবে। আমাদের মেগাস্টারের কিছু শুট বাকি আছে। অন্যান্যগুলো কাজ করা হচ্ছে রেগুলার বিরতির মাঝে। তো সেটা আশা করি যাই হোক ভালো কিছু হবে। সবাই প্রত্যাশা করছি। সবাই দোয়া করবেন। আপনাদের নববর্ষ কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর
রকস্টার নিয়ে আপনাদের প্রত্যাশা কি সেটা অবশ্যই কমেন্টস করবেন। আমার চ্যানেলটাকে ফেসবুক থেকে অবশ্যই কী করবেন, ফলো করবেন এবং ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।